যে বাংলাদেশে শিক্ষা পৌঁছে গেছে, 60,000 জাল সনদ দিয়েছে। তালা বন্ধ করে তারা সুন্দর মতো তাদের অফিসের কার্যক্রম চালাচ্ছে। আমাদের নিয়োগটা এই জন্য হচ্ছে না যে জাল সনদ দিছে। আমরা চাকরির জন্য এসেছি এখানে, আমরা হচ্ছে বৈধ শিক্ষক, কিন্তু আমাদেরকে সরকার বঞ্চিত করে রেখেছে। এনটিআরসি এর চেয়ারম্যান বারবার আশ্বাস দিয়েও আমাদেরকে চাকরি দেয়নি। সেহেতু আমাদেরকে এখন যদি মানে গরম পানি দেয়, যে কষ্ট দেয় দেখ, তারপরও আমরা এখান থেকে ফিরে যাব না। আমরা শেষ পর্যন্ত চাকরি নিয়েই এখান থেকে ফিরবো। আসলে আমরা 2022 সাল থেকে আসলে আমরা এই আন্দোলন শুরু করেছি। আমরা খুব দিনাতিপাত করছি, এমত অবস্থায় আসলে আমরা খুবই কষ্ট করছি। আজকে দীর্ঘদিন যাবৎ আমরা রাস্তায় জীবনযাপন করছি। অনেক আশা নিয়ে এই শিক্ষক সনদ নিবন্ধনটা আমরা করেছিলাম, কিন্তু এই সরকার আমরা বিগত সরকার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ঠকিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় তথা এনটিএসসি চেয়ারম্যান আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করার পরেও আমরা আসলে এখনও নিয়োগ পাইনি। আমরা অতি আজকের যে সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে হচ্ছে যে আমরা নিয়োগ পাবো ইনশাল্লাহ। আমরা এই ভরসা রাখি, প্রত্যেকের যদি সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমরা নিয়োগ নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। এনটিএসসি নামক যে প্রতিষ্ঠানের জন্য আজকে আমরা দুর্নীতিগ্রস্ত, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি। এই প্রতিষ্ঠানটা এমন একটা জালিয়াতি প্রতিষ্ঠান। আজকে আমরা 14-15 দিন ধরে আন্দোলন করছি, অথচ তারা সুন্দর মতে তালা বন্ধ করে তাদের অফিসের কার্যক্রম চালাচ্ছে। এটা কোনো সাধারণ মানুষের ভূমিকা হতে পারে না। আমরা বৈধ সার্টিফিকেট পাওয়ার পরেও তারা আমাদেরকে কেন বঞ্চিত করে রেখেছে? তারা আমাদের পক্ষে ফরওয়ার্ডিং চিঠির লেটার দিয়েছে 11 তারিখে। এখন আজকে আমরা এসেছি সচিবালয়, সেই ফরওয়ার্ডিং চিঠির আলোকেই আমাদের পরিপত্র যাতে বের হয় প্রজ্ঞাপন আকারে, আমরা যাতে নিয়োগ পাই, সেই উদ্দেশ্যে যাতে আমাদের বাস্তবায়িত হয়, সেই জন্য আমরা আজকে সচিবালয়ে এসেছি। কোনো অকারেন্স করার ইচ্ছা আমাদের নেই, বা কোনো প্রশাসন আমাদেরকে কোনো নির্যাতন বা কোনো অকারেন্স করার মতো বা আঘাত আমাদের করেনি। তবে আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সংগ্রাম চালিয়ে যাব। প্রয়োজনে রক্ত দিয়েছি, আরও আমরা রক্ত দেব, তাও আমাদের দাবি আমরা পূরণ করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের সনদ বৈধ, আমাদের চাকরিও হতে হবে বৈধ। অবৈধ সনদ যেহেতু চাকরি পাই, আমরা বৈধ কেন চাকরি পাবো না? আমরা কেন আজকে রাজপথে আন্দোলন করব? আমরা কেন আমাদের থাকার কথা আজকে বিশ্ববিদ্যালয়, আজকে থাকার কথা স্কুলে, কলেজে, মাদ্রাসায়, আজকে আমরা রাস্তায় পড়ে আসি, কেন এই সরকার দেখে না? তাই আমরা এই জাল সনদের বাণিজ্য করা হয়েছে, অতীতের সরকার আমাদের উপর নির্যাতন করা হয়েছে। আমরা বহুদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাই আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। তাতে আমাদের যা হবে, হয় আমাদের মৃত্যু হলেও আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের নিয়োগ প্রক্রিয়াটা জটিলতা বা আমাদের নিয়োগ কেন হচ্ছে না, এই জটিলতার একমাত্র কারণ হলো 60,000 জাল সনদ দিয়েছে। আমাদের রোল সার্চ দিলে একটা রোলের এগেনস্টে 2-3টা করে সার্টিফিকেট বের হয়। আমরা যারা মানে বৈধ সনদ অর্জন করেছি তাদের আমরা যারা মেধা পরিশ্রম করে যারা অর্জন করেছি তাদের 60, 65, 54, 50, 45 করে মার্ক। আর যারা এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা নিয়োগ বাণিজ্য করে 1 লক্ষ টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট দিয়েছে। 2 লক্ষ টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট দিয়ে 6 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। এখন আমাদের নিয়োগের জটিলতা এটাই যে আমাদের যদি নিয়োগ দেয় তাহলে তারা থলের বেল হয়ে যাবে, তাদের দুর্নীতি বের হয়ে যাবে। তারা যে জাল সনদ দিয়েছে এই সনদ তাদের উন্মোচন হয়ে যাবে। এবং দেখেন, আমি ডকুমেন্ট ছাড়া কথাটা বলা ঠিক হবে না। তালাশ বিডি 151 বা 152তে আছে, পর্বতে আছে। দেখেন যে 60,000 জাল সনদ তারা একটা প্রকাশ করেছে, একটা রিপোর্ট তৈরি করেছে। আর বর্তমানে বিভিন্ন চ্যানেল চ্যানেল 24, গ্লোবাল টিভি, তারপরে বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনার বিভিন্ন পত্রিকায় আসছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদের সরাসরি। ময়মনসিংহে একটা প্রতিষ্ঠানে আপনার 70 জন টিচারের মধ্যে 50 জনই জাল সনদ, 50 জনের জাল সনদের জাল সনদ। আপনার মেহেরপুরে এরকম, তারপরে ঈশ্বরদীতে, নাটোরের বনপাড়াতে
20 জন জাল সনদ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম জাল সনদ, যার কারণে আমাদের প্রজ্ঞা আমাদের নিয়োগটা এই জন্য হচ্ছে না যে জাল সনদ দিছে আমাদের নিয়োগের, এই জন্য আপনার হলো নিয়োগে বাধাগ্রস্ত করতেছে। আমরা চাই বাংলাদেশের যারা সুশীল সমাজ আছে, যারা রাষ্ট্রীয় হত্যাকর্তা আছে, তাদের কাছে আমরা চাই যে বাংলাদেশের শিক্ষা পৌঁছে গেছে, এই পছন্দকে আপনি কেটে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করুন, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাতে পছন্দ এবং দুর্নীতিমুক্ত করুন এবং আমাদের সোনার বাংলা বাংলাদেশ করুন এবং সুশীল সমাজ এবং শিক্ষিত সমাজ গঠন করার আমাদের ব্যবস্থা করে দিন, আমাদের নিয়োগের ব্যবস্থা করে দিন।